প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্লাস 7-এ পড়াশোনা করো, তোমাদের জন্য প্রশ্ন বিচিত্রার ইতিহাসের 4 নম্বর এবং 5 নম্বর স্কুলের পৃষ্ঠা নম্বর 261 এবং 62-র উত্তর আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হলাম। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো শুরু করা যাক। একের দাগের এক, প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল পুণ্ড্রবর্ধন। বক্তিয়ার খলজি মারা যায় 1206 সালে। রামচরিত সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস তুলসীদাস। সকলোত্তর পথনা 2-এর দাগে কার উপাধি? হর্ষবর্ধন। শিলাদিত্য হর্ষবর্ধন উপাধি। পাল রাজাদের আদি বাসস্থান ছিল বরেন্দ্র এলাকায়। লক্ষণ সেনের রাজধানী হচ্ছে বিক্রমপুর। 4-এর দাগে সুলতান মাহমুদের পিতার নাম ছিল সবুক তিগিন, দন্তস্ব বয়স ক তয়স্বই গহেশ্বই সবুক তিগিন। তারপরে 5-এর দাগে রামচরিত কাব্যটি কিভাবে থেকে আমরা কি বিষয় জানতে পারি? এটা রাম সীতার উদ্ধারের কাহিনীটা আমরা জানতে পারি। শ্রীধর দাসের লেখা একটি গ্রন্থের নাম সদুক্তি কর্ণামৃত। সদুক্তি কর্ণামৃত, দন্ত সদস্য কয় তয় হর্ষইকার কর্ণামৃত। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা হচ্ছেন জয়দেব। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা হচ্ছে জয়দেব। তারপর হচ্ছে গৌড়তন্ত্র বলতে কি বোঝো? এটা রায়মার্টিনের 29 পৃষ্ঠার 17 নম্বর কোশ্চেন। হিজরত কাকে বলে বা হিজরত কি এটা বলে দিয়েছে। আগে বলা হয়েছে 622 সালে হজরত মোহাম্মদ মক্কা থেকে মদিনায় যাওয়ার যে গমনটাকে বলা হচ্ছে হিজরত। পঞ্চরত্ন কাদের বলা হয়? এটা রয়েছে মানে বই রায়মার্টিনের 60 পৃষ্ঠার 25 নম্বর কোশ্চিন। তারপর হচ্ছে বজ্রযান এবং তন্ত্রযান বৌদ্ধ মতে জন্ম কিভাবে হয়? এটা 54 পৃষ্ঠা রায়মার্টিনে রয়েছে। ত্রিশক্তি সংগ্রাম কি? অবশ্য ত্রিশক্তি সংগ্রাম এবং সংগ্রামের কারণ ফলাফল, এটি ইম্পর্টেন্ট কোশ্চিন পরীক্ষার জন্য তোমাদের। পাল ও সেন যুগে বাংলার কি কি ফসল উৎপন্ন হয়? এটা 58 পৃষ্ঠার 10 নম্বর কোশ্চেন। তারপরে হচ্ছে পাল তুলনায় তারপরে এখানে বলা যেতে পারে যে ইসলাম ধর্মের প্রসারের আগে আরব দেশের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা উত্তরটি রয়েছে 23 পৃষ্ঠা 20 নম্বর কোশ্চিনটি রয়েছে, এটি উত্তর। তারপরে দক্ষিণ ভারতে খ্রিস্ট নবম থেকে একাদশের মধ্যে বাণিজ্য উন্নতির কারণগুলো, এটা 24 পৃষ্ঠা 22 নম্বর কোশ্চিনটি রয়েছে। এরপর আমরা 5 নম্বর স্কুল চলে যাব। 5 নম্বর স্কুলটিতে রয়েছে শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ, বঙ্গ নামটি প্রথম ঐতারণা উল্লেখ রয়েছে। কৈবর্ত নেতা একজন ভীম। তারপর সকলত্র পথনাথ হর্ষবর্ধন, শিলাদিত্য হর্ষবর্ধন। চোল রাজ্যের প্রদেশগুলি কি নামে পরিচিত? এটা হচ্ছে মন্ডলম নামে পরিচিত। গীত গোবিন্দ কাব্যের লেখক বিষয়বস্তু ছিল রাধাকৃষ্ণের গল্প। বক্তিয়ার খলজি কতজন সৈন্যকে নিয়ে নদিয়া আক্রমণ করেছিল? এটা 18 জন নিয়ে আক্রমণ করেছিল। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি। তারপর হচ্ছে 2-এর দাগে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। তারপর হচ্ছে বিক্রমশীল মহাবীর প্রতিষ্ঠা করেছিল ধর্মপাল। পবনদূত রচয়িতা ছিল দই। এরপরে কি কেন গঙ্গাইকোন্ডচল উপাধি নেন? এটা রায়মার্টিনের 23 পৃষ্ঠার 20 নম্বর কোশ্চেন। হিজরত কি আগে বলে দেওয়া হয়েছে, তবু রায়মার্টিনের 23 পৃষ্ঠা 38 নম্বর কোশ্চেন রয়েছে। রামচরিত কাব্যে কি রচনা করে? রামচরিত এখানে রয়েছে সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস থাকলে তুলসীদাস। রামচরিত মানস, রামচরিত মানস, এই যে মানস শেষে দন্তস্ব, এটা রয়েছে তুলসীদাস। এটা তুলসীদাস দন্তস্ব, রামচরিত মানস তুলসীদাস। আর বাকিটা হচ্ছে রামচরিত সন্ধ্যাকর নন্দী। মাৎস্যন্য, এটা রয়েছে রায়মার্টিনের 29 পৃষ্ঠা 20 নম্বর কোশ্চেন। টিকা অতীশ দীপঙ্কর, অবশ্যই এই কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট এবং বই রয়েছে, মানে বই খুব সুন্দর দেওয়া আছে রায়মার্টিনের বইয়ে, পয়েন্ট আকারে দেওয়া আছে। চর্যাপদ সম্পর্কে কি জানো? এটা পুরো লং কোশ্চেন আকারে এখানে দেওয়া আছে। 3 নম্বরে একটু বেশি করে লিখতে হবে। তারপরে ত্রিশক্তি সংগ্রাম কি? এরপর বাংলার কোন রাজবংশ রাজত্ব শুরু করেছিল? পাল বংশ রাজত্ব শুরু করেছিল। মোহাম্মদ ঘুরি কবে মারা যায়? 1206 সালে। চোল শাসন ব্যবস্থা সম্পর্কে কি জানো? এটা রায়মার্টিন পৃষ্ঠার 50 নম্বর পৃষ্ঠার 5 নম্বর কোশ্চেন। নালন্দা বৌদ্ধ বিহার সম্পর্কে কি জানো? এটা রায়মার্টিনের 54 পৃষ্ঠার 16 নম্বর কোশ্চেন। সুতরাং তোমাদের ইতিহাসের 5টি স্কুল প্রশ্ন বিচিত্রের 5টি স্কুল সমাধান করে দিলাম। যদি প্রয়োজন হয় বাকিগুলো করে দেওয়া হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব।